প্ল্যাটফর্মে এসে যেমন এখন যে চাইল্ড কেয়ার নিয়ে কথা বলি, আপনার একটা এক্সপার্টিস জায়গা, আরও আমাদের বিভিন্ন অর্গানাইজেশন আছে, এক একজনের এক একটা এক্সপার্টিস জায়গা, সবাই একসাথে ভয়েসটা করছি। এখানে কোথায় কোলাবোরেশনটা লাগবে, কোথায় কার সাথে কাজ হবে, কাজের যে সেক্টরগুলো, গভর্নমেন্ট সেক্টর, নন গভর্নমেন্ট সেক্টর, প্রাইভেট সেক্টর, এইখানে এই কম্বিনেশনটা, কোঅর্ডিনেশনের জায়গাটাতে বেন একটা আমরা স্ট্রং রোল প্লে করতে পারবো এবং করছি। আমাদের চেষ্টাই সেটা থাকে অ্যাডভোকেসি করা, কানেকশনগুলো করে দেওয়া, তুলে ধরা, এবং ওখান থেকে যেন এটা ফরওয়ার্ড হয়ে যায়। একটা রিকোয়েস্ট থাকবে কি আপা, দেখেন যে আমরা যারা প্রাইভেট সেক্টর না, উই ফিল লাইক অ্যান আউটসাইডার, টু বি অনেস্ট। হ্যাঁ, কারণ হচ্ছে কি আপনাদের একটা কিন্তু কমিউনিটি আছে, অ্যান্ড ইউ হ্যাভ এ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, and you have a different like kind of work culture এবং the way you do things. আমরা যারা এন্টারপ্রেনার, হ্যাঁ, এন্টারপ্রেনারদের মানে একটা তো হচ্ছে রিস্ক অ্যাপেটাইট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, রাইট? উই আর গোনা ট্রাই আউট ডিফারেন্ট থিংস, ইফ ইট ডাজন্ট ওয়ার্ক আউট উই আর গোনা ট্রাই আউট ডিফারেন্টলি, রাইট? যেইটা অফেন টাইম নন প্রফিট অর্গানাইজেশন বা গভর্নমেন্টের এই অ্যাপেটাইটটা থাকে না, কিংবা দ্য ডিএনএ, মানে রাইট, লাইক এটা তো অর্গানাইজেশনাল ডিএনএ এর একটা ব্যাপার। আমাদের অর্গানাইজেশনাল ডিএনএটাই হচ্ছে এন্টারপ্রেনারিয়াল, সো উইল টেক রিস্ক, ইফ ইট ডাজন্ট ওয়ার্ক আউট উই গোনা ট্রাই ডিফারেন্টলি। বাট নন প্রফিট অর্গানাইজেশন বা গভর্নমেন্টের কিন্তু ওই ডিএনএটা না। সো অন বিহাফ অফ আদার প্রাইভেট সেক্টর প্লেয়ার্স, ইনক্লুডিং দোজ moms who turn into entrepreneurs, আমাদের রিকোয়েস্ট থাকবে টু ইউ, যেহেতু আপনারা বেনটা ইজ এ অ্যাসোসিয়েশন যারা কিনা এই জিনিসটা নিয়ে কথা বলতেছে, যে in future discussion, in future work, in even future like kind of projects, how can you start to bring in the private sector into discussion? এইটা একটা অনুরোধ থাকবে থ্রু দিস কাইন্ড অফ পডকাস্ট। এবং যেহেতু এটা আরও অনেকে হয়তো দেখবে আপনাদের গ্রুপে এবং বেনের সদস্যরা, এইটা একটা থাকবে, বিকজ আমাদের টগুমগু প্যারেন্টিং অ্যাপটার ভেতরে ঢাকা শহরে এবং সারা বাংলাদেশে এই যে আপনি গভর্নমেন্টের যেসব ডে কেয়ার বলছেন, এই সব ডে কেয়ার কিন্তু আছে। এবং একজন মা বা বাবা আজকে এখন ধানমন্ডিতে বা এই যে মিরপুরে আমরা শ্যুট করছি, এখানে বসে সে যদি তার আশেপাশে 2-3 কিলোমিটার রেডিয়াসে ডে কেয়ার খুঁজে বের করতে পারবে, তার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, ভিজিট করতে পারবে, যাইতে পারবে। এবং আমরা একটা রেটিং সিস্টেম দ্বারা করাইছি যে কোনটা ভালো, কি ব্যাপার স্যাপার, কোনটাতে ট্রেন কেয়ার গিভার আছে, এই সব কিছু সে কিন্তু দেখতে পেরে সে ডিসিশনটাও নিতে পারবে। নাও আমরা যেটা অবজার্ভ করতেছি, একটা জিনিস হচ্ছে যে আমরা প্যারেন্টসরা বলতেছে ডে কেয়ার নাই, এক্স্যাক্টলি। আবার ডে কেয়ারগুলোর ওনারদের সাথে যখন আমরা কথা বলতেছি, তারা বলতেছে যে ভাই 30% সিটে আমি মানে জায়গা নাই, ফলে আজকে আমার প্ল্যাটফর্মে যদি 100টা ডে কেয়ার থাকে না, বা আগামী বছরে আমি দেখবো 30% ডে কেয়ার নাই। সো তার মানে হচ্ছে দেয়ার ইজ এ মানে গ্যাপ বিটুইন কাস্টমার্স অ্যান্ড লাইক সার্ভিস প্রোভাইডার, ডিমান্ড আর সাপ্লাই যদি বলেন, এইখানে বড় একটা জিনিস দেখেন। আমরাও এরকম শুনি যে মানে যারা এন্টারপ্রেনার, আপনি জানেন যে অনেক অনেক ট্রেনিংটা নিয়ে যায় চাইল্ড কেয়ার সেন্টার ওপেনের জন্য। ট্রেনিং নেওয়ার পর উনি ইন্টারেস্টেড, উনি শুরুও করেন, উনি সার্ভে করেন এলাকাটা যেখানে করবেন, একটা XY লোকেশনে উনি দেখেন এত এই বয়সে এই বাচ্চা আছে, সাহস করে শুরু করতে থাকেন, কিন্তু উনি কমিটমেন্টটা পাচ্ছেন না। খুব কম সংখ্যক প্যারেন্টস তাকে বাচ্চাদের, যেখানে তার কষ্ট উঠছে না, তখন উনি পিছাচ্ছেন। একটু আগে আপনি আমাকে প্রশ্ন করছিলেন যে যত ট্রেনিং হচ্ছে কতজন এন্টারপ্রেনার তারা ফাইনালি তারা দাঁড়াতে পারছে। এটা একটা বিগ চ্যালেঞ্জ, যে তারা বলছে যে এখানে প্যারেন্টসরা রাজি হচ্ছে। একটা ট্রাস্টের একটা ব্যাপার, যেটা লো ইনকাম গ্রুপে বা আপনি বুঝে ইসলাম এরিয়াতে এই জায়গাগুলোতে আমরা দেখি যে খুব সহজে দেয়, বিকজ ওই খালা বা আপা ওইখানেই থাকে, পাশের ঘরে বাচ্চাটা খুব নিশ্চিন্তে দিয়ে চলে যায়। তো এই যে তার মানে কি এখানে কতগুলো জায়গা আছে যে আমরা এই ট্রাস্ট বিল্ডিংটা, বা যারা এন্টারপ্রেনার তারা কোন প্ল্যাটফর্ম থেকে এটা তৈরি করতে পারেন যে উনাকে এই সহযোগিতাগুলো করা। কেননা আমরা জানি যে বাংলাদেশের সিচুয়েশনগুলো আমরা বুঝতে পারছি যে এখানে যদি আমরা মানে 50-50 অ্যারাউন্ড ছেলে মেয়ের সংখ্যা, বাংলাদেশের নারী পুরুষের সংখ্যা, সেখানে এত বড় একটা ওয়ার্কফোর্স আমাদের, যারা যদি যেতে পারছে না, তার ঘরে শিশুটা রাখার একটা সেফ এনভায়রনমেন্ট বা কেউ নেই, সে যদি এই এনভায়রনমেন্টটা পায়, সে যেতে পারলে তার শিশুটা যেমন একটা যত্নের সাথে থাকে, পাশাপাশি সে কিন্তু কন্ট্রিবিউট করছে তার পরিবার এবং ন্যাশনাল ইকোনমিকে। দেখেন একটা উইন উইন সিচুয়েশন। সো আমরা এটা সবাই বুঝতে পারছি, কাজ করছি, কিন্তু আমাদের হয়তো ড্রাইভগুলো একটু অন্যভাবে আরও দিতে হবে।
আপনি একটু আগে বলছিলেন যে প্রাইভেট সেক্টর সবসময়, অবশ্যই এটা আমি স্বীকার করছি, কিন্তু একটা সুখবর যে এখন কিন্তু সেই বাতাসটা বইতে শুরু করেছে, যে আবার সব এক প্ল্যাটফর্মে। আপনি এবার আমাদের ইসিডি, আমাদের যে ন্যাশনাল কনফারেন্সটা এবার যে মেতে যেটা হলো, সেখানে আমাদের সেশনগুলো ছিল প্রাইভেটের। তো এই এই যে তার মানে কি, আমরা একটা বিগ গ্রুপের সামনে তাদেরকে ইনভাইট করছি, এবং আমাদের রোলই সেটা যে সবাই এইখানে একটার কারা কারা, মানে কোন কোন অ্যাক্টর কাজ করছে, কে কি কাজ করছে, তাদের মধ্যে কোলাবোরেশনটা। বাংলাদেশে আপনি 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 নিশ্চয়ই জানেন যে আমাদের ইসিসিডি পলিসির আন্ডারে আমাদের ন্যাশনাল টেকনিক্যাল কমিটি আছে, কোঅর্ডিনেশন কমিটি আছে, যেগুলো আমাদের হয়তো আরো কাজ করবেন সামনে, কিন্তু অনেক কিছু আছে কাগজে কলমে, এগুলোকে মানে ইমপ্লিমেন্টেশনের হ্যাঁ, জায়গাটা অনেক চ্যালেঞ্জ, আমাদের ওই ওই জায়গাগুলোতে জিনিসটা। কাজ করতে হবে। আর ফাইনালি যদি আমরা শেষ করি এই জায়গাটাতে, যেমন ধরেন যে আহ, আমরা যে জিনিসটা হেল্প করতে পারি, যে স্পেশালি যে এন্টারপ্রেনার যাদেরকে আপনারা ট্রেন করতেছেন, রাইট, অ্যান্ড দিস ইজ সামথিং উই আর অলসো টকিং উইথ ব্র্যাক। আমাদের এইখানে আমরা জানি যে কার বাচ্চা কবে হবে, এক্স্যাক্টলি। আমরা জানি কোন ওয়ার্কিং মাদারটা এখন মানে ডে কেয়ার খুঁজছে, হুম। কারণ বাচ্চা 6 মাসের আপনার ম্যাটারনিটি লিভ, তো so তার মানে 5 মাসের সময় থেকে সে ডিসিশন, বা 4 মাসের সময় থেকে সে ভাবতেছে যে আমি কি ফিরবো নাকি আমি ফিরবো না। সো এবং এই যে আজকে একজন নতুন উদ্যোক্তা মা, আহ, বা উদ্যোক্তা, উনি একটা ডে কেয়ার দিচ্ছেন, উনি কিভাবে মার্কেটিংটা করবে, উনি কিভাবে তাহলে ইউজার পাবে। আজকে মিরপুরে যদি কেউ একজন ডে কেয়ার খোলে এবং আমাদের প্ল্যাটফর্মে থাকে, আমরা উনাকে একদম এই মিরপুরের 1 কিলোমিটার বা 2 কিলোমিটার রেডিয়াসে যারা যারা এই যেরকম লেসে 6 মাস থেকে 2 বছর বয়সী আছে, এই প্যারেন্টস বের করে দেখলাম 10,000 প্যারেন্টস আছে লেসে, তাদেরকে আমরা এই XYZ ডে কেয়ার নিয়ে একটা মেসেজ, একটা কমিউনিকেশন কিন্তু আমরা করে দিতে পারি যে এইটা ওরা এই করতে। সো সো তার মানে আমরা চাইলে, বিকজ অফ দ্য ডাটা, user data, parents data we have, we can help these entrepreneurs to make sure যে তাদের যে নতুন ডে কেয়ারটা দিয়েছে সেখানে যেন এনাফ পরিমাণ লাইক কাস্টমার্স আসে। এবং উনি দেখলো যে আরে আমি আমি তো ট্রেন্ড হয়ে আসছি আইডি থেকে, বাট আমি এখন 3 জন কেয়ার গিভার রাখতে চাচ্ছি, কিন্তু দে আর নট ট্রেন্ড, তাহলে ওদেরকে আমি তাহলে কিভাবে ট্রেন করতে পারি। ওকে দেন, ওকে দে ক্যান সেন্ড টু লাইক টিচার্স টাইমে প্ল্যাটফর্মে ফ্রি, হ্যাঁ, বা লাইক রেকর্ডেড, কিংবা আইডিতে পাঠাই দিল তাদের যে যেটা হ্যাঁ, পছন্দ গেল। যেভাবে পছন্দ ওইভাবে করে সে রেডি করে ফেললো। তার দরকার মানে, কারণ কি এই এই এন্টারপ্রেনাররা বোঝে না যে মার্কেটিংটা কিভাবে করবে, কাস্টমার অ্যাকুইজিশনটা কিভাবে করবে। হ্যাঁ, সো ওই জিনিসগুলো তখন দেখা যায় যে এই যে প্ল্যাটফর্মস লাইক টোগোমোগো ক্যান রিয়েলি হেল্প। হ্যাঁ, এটা একটা সুন্দর কথা বলেছেন। যেমন আপনি মার্কেটিংটা কিভাবে করবে, ধরেন যে মানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে দেখা যাচ্ছে যে এই যে এন্টারপ্রেনার তৈরি যে ট্রেনিং প্যাকেজ তারা আসে, সেখানে এই মেসেজগুলো তারাও জানে, দেওয়া হয়তো ট্রেনিং, কিন্তু সমস্যাটা হয় যে ওই এক্সেসগুলো কিংবা সে জেনে গেছে যে এভাবে এটা করতে হবে, কিন্তু প্র্যাকটিক্যালি ওই জায়গাটা ইমপ্লিমেন্টেশনে ওই জায়গা না, সে চেষ্টা করছে কিন্তু তার হয়তো কন্ট্যাক্টস বা যে কোনো কারণে সে পেরে উঠছে না। আপনার কথা যেটা মনে হচ্ছে, দেখেন আমাদের সবার সার্বিক গোলকে আমাদের শিশুরা সুষ্ঠুভাবে তার সার্বিক বিকাশটা হবে। একটা যদি এন্ড গোল থাকে যে তার ওই পথে যাওয়ার ক্ষেত্রে কিন্তু এক একটা জায়গায় এক একটা ক্যাপাসিটি নিয়ে আমরা বসে আছি, সরকারি বেসরকারি ক্যাপাসিটি। কাজে আমার রোলটা আমি করেছি, আমি মডেল ডেভেলপ করেছি, আমি টেস্ট করে দিয়েছি। ওই নেওয়ার ক্ষেত্রে লোকও খুঁজে, নেওয়ার ক্ষেত্রে হয়তো বা মডেলে আমি বলছি যে ওই জায়গাটা এক্সপেক্টেড হচ্ছে না, ওই জায়গায় যদি আপনার স্কিল থাকে, ওয়াই নট আপনি ওই জায়গাটা আপনার রোলটা প্লে করবেন। অ্যাট দ্য এন্ড কিন্তু সবাই মিলে আমরা মানে আলিচাল ডেভেলপমেন্টে যে চাইল্ড কেয়ার যে সেক্টরটা, এটা একটা সেক্টর, কেন যেভাবে আগাচ্ছে বাংলাদেশ, মানে আমাদের উমেনরা যেভাবে কাজে আসছে, প্যারেন্টসরা যেভাবে এখন ওপেন হয়ে যাচ্ছে, তো এটা কিন্তু একটা সেক্টরই দাঁড়িয়ে গেছে চাইল্ড কেয়ার। তো এইটাকে আসলে আমরা কিভাবে সবাই কাজ করতে পারি, আমাদের আবারও হয়তো বসতে হবে, আজকে আমাদের অত সময় হলো না, বাট অনেকগুলো পয়েন্ট আসলো যে আমাদের আসলে কোন বিষয়গুলোকে আরো ডিপ ড্রাইভ দিতে হবে আলোচনায়। নিশ্চয়ই আপনার সাথে আবার বসবো আমরা এটা নিয়ে। Thank you. So I think that's a wrap. So what we realize, talking to each other and sharing our stories, যে আসলে all of us have our own skill sets. Exactly. Yes, we are doing wonderful as an individual organization. So it's like, okay, 2, and there is another like private sector 2, and then 2 and 2 4 হয় না যখন you combine the force, 2 and 2 become 6, 7 or 8, right? Exactly. So now it's time যে how can we combine our power together and making sure যে আমাদের যারা ওয়ার্কিং মাদার আছে তারা যেন
অ্যাট অ্যান এফোর্ডেবল কস্ট দ্য বেস্ট সার্ভিসটা মানে কেয়ার গিভিং সার্ভিসটা পেতে পারে, সেটা তার বাসায় হইলে বাসায়, সেটা তার কমিউনিটি হইলে কমিউনিটিতে, Community, কিংবা তার ওয়ার্ক প্লেসে হইলে ওয়ার্ক প্লেসে, ওয়ার এভার শি ফিল কমফোর্টেবল। আপা, ইট ইজ গ্রেট টকিং টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমারও খুব ভালো লাগলো আপনার সাথে গল্প করতে, আর এত গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কথা বললাম, রিফ্লেক্ট করলাম নিজেদের কাজগুলোকে। অনেক ভালো লাগলো। আবারও কথা বলবো আপনার সাথে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।